সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের Adobe A to Z চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা PowerPoint প্রেজেন্টেশনের একটি স্লাইড শো তৈরি করা দেখব। আপনারা জানেন যে PowerPoint প্রেজেন্টেশন কতটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য। আর এ বিষয়ে যদি আপনি মোটামুটি আ টেকনিকগুলো আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু খুব আ ভালো একটা ফল দেবে আপনার উপস্থাপনকে সুন্দর করে তোলার জন্য। তো সেক্ষেত্রে আমরা আজকে এই PowerPoint প্রেজেন্টেশন স্লাইড শোটি দেখব। আর এখানে যত রিসোর্স অর্থাৎ ফটো, আইকনগুলো আছে এবং কি আমার এই যে PowerPoint প্রেজেন্টেশন স্লাইড শোটি সেটিও আমার YouTube ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিজে প্র্যাকটিস করতে পারবেন এবং দেখতে পারবেন যে এটি আসলে কিভাবে তৈরি করা হয়েছে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ১ম এই আমাকে কি করতে হবে? PowerPoint ওপেন করতে হবে। আপনার কম্পিউটারে যে PowerPoint আছে সেটি ওপেন করে নেবেন। তো আমি PowerPoint ওপেন করে নিচ্ছি। PowerPoint ওপেন করার পর দেখেন এখানে একটা ব্ল্যাংক আমি স্লাইড শো নিয়েছি। তো সেখানে যে টেক্সট ইফেক্ট গুলো আছে, অর্থাৎ যেখানে লেখা যায় সেই টেক্সট বক্সগুলো আমি ডিলিট করে দেব ১ম এই। টেক্সট বক্সগুলো ডিলিট দেওয়ার পরে এখন আমাদের মূল কাজ শুরু হবে। তো এর জন্য আগে যেকোনো জিনিস আপনার তৈরি করতে হলে আগে আপনাকে ভাবতে হবে যে আসলে জিনিসটা আমি অ্যা কিভাবে ডিজাইন করব? ডিজাইনটা প্রথমত মূল। আপনি বিষয়টাকে কিভাবে উপস্থাপন করবেন সেই আইডিয়াটা আগে মাথায় নিবেন। তো যেহেতু আমরা আগে একটি তৈরি করে রেখেছি, আপনারা দেখেছেন আমাদের ভিডিওর ১ম এ যে এই PowerPoint প্রেজেন্টেশনটা আমরা তৈরি করে রেখেছিলাম। তো আমরা যে ব্ল্যাংক ডকুমেন্ট ওপেন করেছি সেখানে যে একটি ছবি আছে সেই ছবিটি আমরা আগে ইনসার্ট করব। তার জন্য আমি এখানে এই দেখেন ইনসার্ট, এই ইনসার্ট অপশনে এই ইনসার্ট অপশন থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, ডিস ডিভাইস থেকে আপনি যেখানে ফটোটি আছে অর্থাৎ আপনার যে ফটোটি আপনি ব্যবহার করতে চান সেটি যেখানে আছে সেটি ধরিয়ে দেন। এই যে আমি এই ফটোটি ব্যবহার করব। তো এখান থেকে আমি আ ফটোটি সিলেক্ট করে ইনসার্ট এ ক্লিক করব। দেখেন ইনসার্ট এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমার এই ফটোটি চলে আসছে। তো আসার পরে আমি ফটোটিকে আমার নির্দিষ্ট মাপ অনুসারে আমি রেখে দেব। এই একদম স্লাইড শোটির একদম একপাশে মিশিয়ে আমি রেখে দিলাম। দেখেন, এখন যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ড এই পাশে, আর এপাশে যে আমার ফটো অর্থাৎ পাওয়ার পয়েন্ট স্লাইড শোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু মিলে না। তো যার জন্য আমি কি করব দেখেন, এখান থেকে আমি ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে দেখেন এই যে ফরমেট ব্যাকগ্রাউন্ড, ফরমেট ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এই যে কালার আছে, কালারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আইডোপার টুল আছে। সেটা থেকে এই যে ছবির যে অংশ আছে সেটার উপরে আমি ক্লিক করলেই দেখেন স্লাইড শোর যে ব্যাকগ্রাউন্ড সেটি ফটোর ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে। এখন আমি যে বিষয়টি এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে জেলেদের যে মৎস্য নিধন নিষিদ্ধ কার্যক্রম থাকে আমাদের প্রতি বছরের ন্যায় সে বিষয়ে আমি একটি প্রেজেন্টেশন করেছি। মৎস্য নিধনের সময় তাদের কি দিকগুলো থাকে সে জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন বা জেলেদের আয়ের বাড়তি উৎস খোঁজার জন্য এরকম একটা বিষয়কে আমি প্রেজেন্ট করার জন্য যে টপিকসটা উপস্থাপন করেছি সেটি আমি এখানে টাইপ করে সাজিয়ে নেব। এখন আমি জাস্ট ইনসার্ট থেকে দেখেন টেক্সট, টেক্সট বক্স সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আ এখান থেকে কি করব আগে সুতনি এমজি সিলেক্ট করে দেব। সুতনা এমজি সিলেক্ট করার পরে আমি বিজয় থেকে বিজয় ক্লাসিক করে নেব। এরপরে আমার যে বিষয় যেটি আমি প্রেজেন্ট করতে চাই সেটি জাস্ট টাইপ করব। এখানে আমি দেখেন টাইপ করলাম মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম আমার আজকে উপস্থাপনের মূল টপিকস। এখন আপনি চাইলে ডিজাইন তো আপনার কাছে, আপনি এখান থেকে ফন্ট কতটুকু নিতে চান সেটা বড় ছোট করে সাজিয়ে নেবেন। তো আমি চাচ্ছি এতটুকুই থাক। এটি হচ্ছে আমার মূল টপিকস প্রেজেন্টেশনের। তারপরে অন্য লেখা যেগুলো আছে সেগুলো আমি টাইপ করব। তো চলুন আমি আগে টাইপ করে সাজিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি।
দেখেন আমি এখানে টাইপ করা আমার শেষ। আ মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ১৫ এপ্রিল টু ১১ জুন। আমাদের দেশে প্রতি বছরই এটি হয়ে থাকে। তো এর উপরে অনেক এনজিও কর্মী ভাই-বোনেরা কিন্তু জেলেদের অ্যা জীবনযাত্রার উপরে বিশেষ প্রতিবেদন অথবা উপস্থাপন করতে হয়। তাদের বাড়তি আয়, তাদের কার্যক্রম, এনজিওর প্রতিনিধিদের কি দায়িত্ব সেগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করতে হয়। তো আমি এরকমই একটি ডামি আ বিষয়কে ধরে নিয়ে আমি কিন্তু প্রেজেন্টেশন উপস্থাপন করছি। তো এক্ষেত্রে দেখেন আমার টাইপের বিষয়টা তো বুঝছেনই যে আমরা ইনসার্ট থেকে কি করব টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আপনার যে বিষয়গুলো থাকবে সেগুলো জাস্ট টাইপ করে দিবেন। এখানে আমি ৩ টা টেক্সট বক্স নিছি। ৩ টা টেক্সট বক্স নিয়ে আমি জাস্ট আমার যে লেখাগুলো ছিল, বিষয়গুলো ছিল সেগুলো আমি টাইপ করেছি। এখান থেকে দেখেন আমাদের আ সিলেকশন প্যানেল নামে একটা অপশন আছে। এই যে সিলেকশন প্যানেল। সেখান থেকে এই যে পিকচারটি আমি লক করে নিলাম। নাইলে কাজের সুবিধার্থে নয়তো বারবার এটা সিলেক্ট হয়ে যায়। এখন আমি কি করব? আমার লেখা শেষ। আমার আইকন তৈরি করতে হবে। আইকনের জন্য আমি কি করব? এখান থেকে এই দেখেন আমি পলিগন মানে আমার শেপ ইনসার্ট থেকেও আমি নিতে পারি। শেপ থেকে এই যে গোল বৃত্ত আকারে একটা নিলাম। নেওয়ার পরে কালার ফরমেশন আপনার উপরে। আপনি কি ধরনের কালার নিতে চান সেটি আপনি সিলেক্ট করে দিবেন। এটা নেওয়ার পরে আমি এটার আ ফিল কালারটা নো ফিল দিলাম। এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করার পর সি কম আ কিবোর্ড থেকে শিফট চেপে মাউস ধরে একটু ছোট করে দেব ওটার চেয়ে। তারপরে ২ টা আমি সিলেক্ট করে নেব। শিফট চেপে ২ টা সিলেক্ট করে নিয়ে এখানে অ্যালাইনমেন্ট আছে। সেখান থেকে দেখেন অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল দেওয়ার পরে দেখেন একদম সমানভাবে ফিট হয়েছে। এখন মাঝখানের যে আমার শেপটা সার্কেলটা নিয়েছি সেখানে আমি ফিল কালার অন করে দেব। তো যার জন্য আমি এখান থেকে ফিল কালারটা আ অন করে দিলাম। আমি এই ধরনের একটা কালার নিলাম। অন করার পরে এখন আমার যা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে একটা আইকন ইউজ করতে হবে। যার জন্য আমি আবার ইনসার্ট এ যাব। ইনসার্ট থেকে আ আইকন আমি এখান থেকেও নিতে পারি অথবা আপনার ডাউনলোড করা যদি কোনো পিকচার আইকন থাকে সেটাও আমরা নিতে পারি। তো আমি ডাউনলোড থেকে দেখেন এনজিও আচ্ছা এই একটা আইকন আছে। এই আইকনটাকে আমি শিফট চেপে ছোট করে নিলাম। নেয়ার পরে দেখেন এই যে গোল বৃত্ত আমি গোল সার্কেল নিলাম সেটার ভিতরে রাখলাম। এই কিন্তু এখন বিষয় হচ্ছে যে এখানে কালোর চেয়ে যদি হোয়াইট হতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো। তার জন্য আমি এটারও একটা উপায় আছে হোয়াইট করার জন্য আমি পিকচারটি সিলেক্ট করে পিকচার ফরম্যাট থেকে এই যে কারেকশন আছে, কারেকশন থেকে পিকচার কারেকশন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ব্রাইটনেস আছে, ব্রাইটনেসকে আমি 100 করে দেব। তাইলে পিকচারটি কিন্তু হোয়াইট হয়ে গেল। এখন জাস্ট এই যে আইকন আর পিছনে যে আমার আ যে শেপটা আছে মাঝখানের শেপটা এই দুটিকে আমি সিলেক্ট করব। কিবোর্ড থেকে শিফট চেপে ২ টা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন অপশনে ক্লিক করে গ্রুপ করে নিলাম। তাইলে হলো কি এটি একটি গ্রুপ হয়ে গেল। এখন জাস্ট আমি এই দুয়োটা এটা আর এই গ্রুপটাকে সিলেক্ট করে কপি করে নেব। কিবোর্ড থেকে কপি করে নিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করার পরে একটা কপি হলো। এরপরে এরপরে আবার একটি কপি করে নেব। কপি কপি করে আ বসালাম। আপনার যতটুকগুলো প্রয়োজন ততগুলো কপি করে বসাতে পারেন। এখন এখানের আইকনও যদি চান যে আপনি পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আমি এই গ্রুপের ভিতরে ঢোকার পরে মাউসের ডাবল ক্লিক করার পরে এই গ্রুপের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এ এই আইকনটি যেটি আমি ডিলিট করতে চাচ্ছি সেটিকে কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করলেই চলে যাবে। এখন আমি অন্য যে আইকনগুলো আছে সেটা ইনসার্ট করব। যার জন্য আমি কি করব ইনসার্ট থেকে পিকচার থেকে ডিশ ডিভাইস থেকে টিম আমি অন্য একটা আইকন নিলাম। নেওয়ার পরে আবার কিবোর্ড থেকে শিফট চেপে এটিকে ছোট করে নেব। কিবোর্ড থেকে শিফট চাপার পরে মাউস থেকে ধরে ড্রাগ করে ছোট করে নিলাম। এরপরে আপনি সার্কেলের ভিতরে বসিয়ে দিলাম।
এবারও এই পিকচারের কালারকে যদি আপনি অন্য কালার অথবা হোয়াইট করতে চান, সেক্ষেত্রে আমরা কি করব? পিকচার ফরম্যাট, ফরম্যাট থেকে কারেকশন, কারেকশন থেকে পিকচার কারেকশন অপশন আছে। সেখান থেকে আমি ব্রাইটনেসকে 100 করে দেব। তাহলে এটাও কি হলো? হোয়াইট হয়ে গেল। এরপরে দেখেন আমি এই যে আইকন আছে এর ভিতরের আইকনকে আমি ডাবল ক্লিক করে ঢোকার পরে গ্রুপে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে নেব। এরপরে আমি কি করব? আবার ইনসার্ট করব। ইনসার্ট পিকচার, পিকচার থেকে ডিস ডিভাইস থেকে আপনি অন্য যেকোনো একটা আইকন সিলেক্ট করলাম। আমি এখানে একটা আইকন সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে মাউস থেকে ড্রাগ করে ছোট করে নিব। এটা আপনি আপনার পছন্দ অনুসারে ছোট বড় ছোট করে নিবেন। আমি চাচ্ছি এর কালারটা হোয়াইট, যার জন্য আমি পিকচার ফরম্যাট, ফরম্যাট থেকে কারেকশন, মোর কারেকশন অপশন থেকে ব্রাইটনেসকে 100 করে দেওয়ার ফলে এটা কিন্তু হোয়াইট হয়ে গেল। এখন দেখেন এখানে আমার এটা একটা গ্রুপ। কিন্তু এখানে কিন্তু গ্রুপ হয় নাই। কারণ আমি গ্রুপ ভেঙে ওখান থেকে আমি অন্য আইকনটাকে ডিলিট করেছিলাম। কন্ট্রোল জেড থেকে আমি আবার আগের জায়গায় আসলাম। এখন এর জন্য এটা এবং পিছনের যে আমার সার্কেল আছে ২ টা সিলেক্ট করব। আগে সার্কেল সিলেক্ট করলাম। এরপরে এটা সিলেক্ট করে গ্রুপ করে নেব। মাউসের রাইট বাটন অপশন ক্লিক করে এটা সিলেক্ট করলাম। পিছনের সার্কেল সিলেক্ট করলাম, গ্রুপ করে নিলাম। এটা গ্রুপটা করলাম কারণ আমাদের অ্যানিমেশনে যখন করব তখন এই গ্রুপটা আমাদের খুব সাহায্য করবে। এরপরে আমরা কি করব? আমাদের যে লেখা আছে অর্থাৎ ৩ টা আইকনের ৩ ধরনের লেখা আছে। আপনারা আমার পূর্বের স্লাইড শোতে দেখেছেন। এই যে এখানে ৩ টি লেখা আছে যে বিকল্প আয়ের উৎস, সরকারি প্রণোদনা। এই জিনিসগুলো আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে বসালাম। আপনি জাস্ট আপনার যা লেখা প্রয়োজন মনে করেন, আপনার যে ধরনের লেখা প্রয়োজন মনে করেন সেগুলো লিখবেন। কন্ট্রোল ভি করলাম। ভি করার পরে জাস্ট প্লেস করে দিলাম। তো এগুলো বসানোর পরে দেখেন আমার কিন্তু প্রেজেন্টেশনটাকে ডিজাইন করা শেষ। এখন আসবো আমি প্রেজেন্টেশন অ্যানিমেশন করার জন্য। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু খুব চাকচুক্য অ্যানিমেশন করিনি। জাস্ট বেসিক ১ম বোঝানোর জন্য। কিন্তু আপনারা যদি চান যে ধরনের ভিডিও আরো তৈরি করব সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে ধারাবাহিক ভিডিও দেওয়ার। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথায় বুঝতে অসুবিধা হয়, কোন দিকটা আমার আ ভালো করে বুঝবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখন আমি কি করব? অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার জন্য অ্যানিমেশন প্যানেল ওপেন করব। ওপেন করার পরে যে টেক্সটটি আমি অ্যানিমেশন করতে চাই সেটি সিলেক্ট করব। মাউস থেকে এই যে রেখা বরাবর সিলেক্ট করে আমি চাচ্ছি যে এই লেখাটি জাস্ট ফিট হবে, ফিট। আ বেশি চাকচুক্য না, জাস্ট ফিট হবে। যার জন্য এখানে দেখেন এই যে ফিট আছে। আবার অ্যানিমেশনে এখানে মোর অ্যানিমেশন আছে। এখান থেকেও আপনি অ্যানিমেশনের বিভিন্ন অপশন পাবেন। তো আমি এখান থেকে দেখেন ফিট দিলাম। জাস্ট এই লেখাটি ফিট হবে। ফিট হবে এখন এখানে ফিট অ্যানিমেশনটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন? এই অ্যানিমেশনটা কি আ অন স্টার্ট অন ক্লিক অর্থাৎ কিবোর্ড অথবা মাউস থেকে ক্লিক করার পরেই শুধু অ্যানিমেশনটা হবে। কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি স্টার্ট উইথ প্রিভিয়াস। মানে আমি এই স্লাইড শোটি ওপেন করার সাথে, সাথে এরপরে থেকে অ্যানিমেশনটা শুরু হবে। আমি চাচ্ছি সেটা। তার জন্য আমি স্টার্ট উইথ আ আফটার দিয়ে দিলাম। অন ক্লিক দিলে হবে কি আপনাকে মাউস অথবা কিবোর্ড থেকে একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু অ্যানিমেশনটা শুরু হবে। এরপরে দেখেন আমি এই যে ১৫ই আগস্ট ১৫ই এপ্রিল, ১১ই জুন এটাকেও আমি জাস্ট কি করব অ্যানিমেশন থেকে ফিড অ্যানিমেশন দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু এটার নিচে আসছে। এখান থেকে আমি কি করব দেখেন স্টার্ট উইথ প্রিভিয়াস, হ্যাঁ? স্টার্ট আফটার প্রিভিয়াস দিয়ে দেব। কারণ এটার পরে এটা শুরু হবে। অর্থাৎ আমার এই লেখাটা অ্যানিমেশন হওয়ার পরে এই নিচের ছোট লেখাটা হবে। যার জন্য দেখেন অ্যানিমেশনে এই যে আমার টাইমলাইনটাও এর পরেরটাই শো করছে। একটু দূরে শো করছে। কিন্তু আমি যদি এখান থেকে দেখেন স্টার্ট উইথ প্রিভিয়াস দিই তাহলে দেখেন এই যে অ্যানিমেশনের টাইমলাইন সে কিন্তু কাছাকাছি অর্থাৎ একই সময়ে ২ টা অ্যানিমেশন হবে। এই যে দেখেন একই সময় হচ্ছে না? একই সময় হবে। ২ টা একই সময় হবে। যার জন্য এটাকে কি করব আমি একটার পরে একটা যেহেতু ১ম টা স্টার্ট উইথ প্রিভিয়াস পরেরটা স্টার্ট আফটার প্রিভিয়াস দেব। দেওয়ার পরে দেখেন
এই যে জেলেদের জীবনযাত্রা এই লেখাটা আমার একটু মনে হচ্ছে নিচে লাগবে। নিচে রাখলাম। রাখার পরে আমি এখন আবার এটাকে কি করব? অ্যানিমেশন দেব। সেক্ষেত্রে কি করব? অ্যানিমেশন, মোর অ্যানিমেশন, ফিট, জাস্ট ফিট দেওয়ার পরে এখান থেকে এটাকেও আপনি কি করে দেবেন? স্টার্ট আফটার প্রিভিয়াস দেওয়া হয়ে গেল। এখন আমার আসি আইকনে। আইকনগুলো আপনি যেহেতু আমি আজকে বিস্তারিত অ্যানিমেশন দেখাচ্ছি না, জাস্ট বেসিক একটা অ্যানিমেশনের মাধ্যমে এটা দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। এই দেখেন এই যে সার্কেলটাকে আমি কি করব? স্টার্ট আফটার প্রিভিয়াস অর্থাৎ টাইমলাইন খেয়াল করলেই দেখবেন যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। এটা হইছে কারণ হচ্ছে আমি যে স্টার্ট আফটার প্রিভিয়াস দিছি। পরের একটা ১ম টার পরে পরেরটা শুরু হবে। এটাই বুঝায় এখান থেকে, হ্যাঁ? তো এখন আমি চাইলে অ্যানিমেশন কি করেছি সেটা দেখতে পারি, হ্যাঁ? তো দেখি আমরা সেটা কি আমরা অ্যানিমেশন করছি। ফার্স্ট এ এটা, পরে এটা। এই পর্যন্ত আমরা এই সার্কেল পর্যন্ত আমার অ্যানিমেশন হয়েছে। দেখেন কোন পর্যন্ত হয়েছে অ্যানিমেশন? সেটা কিন্তু আমি এখানে এই যে প্লে অল ক্লিক করার পরে আমি কিন্তু দেখতে পারছি যে আমার কোন পর্যন্ত অ্যানিমেশন হয়েছে। এখন আমার রয়েছে মাঝখানের এটা। এটাকে আমি গ্রুপ করেছিলাম কারণ হচ্ছে অ্যানিমেশনের স্বার্থে নয়তো আমার আইকনেও আবার আলাদা একটা অ্যানিমেশন বসাতে হতো। যার জন্য আমি এটাকে অ্যানিমেশন সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আপনি চাইলে স্প্রিং দিতে পারেন অথবা অন্য যেকোনো একটা বিষয় ধরিয়ে দিতে পারেন। যেমন হুইল, হ্যাঁ? অথবা জুম। তো আমরা এখানে আ জুমই রাখলাম। আর বাকিগুলো কি করলাম? রিমুভ করে দিলাম। যেহেতু এগুলো বাড়তি আমি দিয়ে দেখছিলাম। এই যে দেখেন, এটাকে আমি কি করলাম? জুম দিলাম আফটার প্রিভিয়াস দিলাম। এখন আমি আবার যদি প্লে করে দেখি, দেখছেন? এখানে প্লে অল দিলে কোন পর্যন্ত আমার অ্যানিমেশন হয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাবো। আবার দেখি এখানে। ঠিক আছে? এখন বাকি থাকে কি? বিকল্প আইরুস। এটা সিলেক্ট করার পরে আমি জাস্ট হিট দিলাম। হিট দেওয়ার পরে স্টার্ট আফটার প্রিভিয়াস। একই প্রসেস আমি এই ৩ টায়ও ফলো করব। যার জন্য দেখেন আমি কি করতেছি? হিট আফটার প্রিভিয়াস এরপরে গ্রুপে দিছিলাম জুম। জুমেও আমি কি করব? আফটার প্রিভিয়াস মানে একটার পরে একটা অ্যানিমেশন হবে। সরকারি প্রণোদনা সে কথাটার উপরেও আমি কি করব? জাস্ট ফিড দিব। ফিড দেওয়ার পরে স্টার্ট আফটার প্রিভিয়াস। একই প্রসেস এই পরের সার্কেলেও আমি ব্যবহার করব। ফিড দেওয়ার পরে স্টার্ট আফটার প্রিভিয়াস পরের আইকন। আবার কি করছিলাম আমি? মাঝখানটায় জুম দিছিলাম। এরপরে আবার আমি আফটার প্রিভিয়াস এরপরে আমার এই টেক্সট বক্সটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি জাস্ট ফিড দিলাম। দেওয়ার পরে স্টার্ট আফটার প্রিভিয়াস দেব। আমার অ্যানিমেশন কমপ্লিট। আপনি চাইলে এখন আমরা দেখে নিতে পারি যে আমরা কতটুকু করেছি। চলুন দেখে নিই। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা সেটি দেখতে পাবো। তো দেখুন আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। আর এভাবেই আপনি চাইলে যেকোনো PowerPoint অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন এরকম PowerPoint প্রেজেন্টেশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।